রাধে রাধে। রাধে রাধে বলে দিনটা শুরু করছে। আর আবার আমি ডেলি দিনের মতনই ধরতিমাকে প্রণাম করে বাইরে চলে এসেছি। আর লাইট জ্বালাইনি কেন, সবাই মা বাবা তারপরে আর আমাদের সাথে বন্ধু আর বর সবাই ঘুমাচ্ছিলো, সেই জন্য আমি আর লাইটটা জ্বালাইনি। তোমাদের দেখায় যে বাইরের দৃশ্যটা কেমন দেখো। মানে এটা হচ্ছে রুম, যে রুমটা আমরা এখানে নিয়েছি। আজকে কিন্তু তিরুপতিতে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন বলে একটু ব্যাক পেন হচ্ছিলো, সেই জন্য আমি ভাবছি একটু হালকা করে এক্সারসাইজ করে নিই আর একটু হাঁটাহাঁটি করে নিই। আর হাঁটতে হাঁটতে একটু আমি করছিলাম কাউন্টার দিয়ে। তারপরে হেঁটে বলছি দেখছি, দেখো তোমরা দেখে নাও, তোমাদের একটু দেখিয়ে দিই। এটা এত পরিচ্ছন্ন, এখানে এত পরিষ্কার, এত লোক এত হাজার লোক থাকা সত্ত্বেও কিন্তু এখানটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আরও কিন্তু তীর্থধাম করেছি, কিন্তু এমন পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোথাও দেখিনি যেমনটা এখানে তুমি দেখতে পাবে। তারপরে এখান থেকে আমি একটু হালকা করে এক্সারসাইজ করলাম, করে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আমি যাব কিন্তু পুজো দিতে। আমি কালকেই বলে দিয়েছিলাম সবাইকে যে তোমরা কি কেউ পুজো দিতে যাবে? ওরা বলছে না, যাব না। তাহলে আমি যখন আসছি এত দূরে ঠাকুরের কাছে, ঠাকুরকে একটু পুজো না দিলে হয় বলো? সেই জন্য আমি বেরিয়ে পড়লাম পুজো দিতে বরকে নিয়ে। কালকে যেখানটায় দেখিয়েছিলাম যে দ্বীপ জ্বালিয়েছিলাম, ওখানটায় কিন্তু পুজো দিতে হয়। আর এখানটায় দেখে, এখানে কিন্তু সবসময় 24 ঘন্টা ঠাকুরের নাম কীর্তন হয় এখানে। আর এখানটায় মানে কী বলবো, কালকে আসছিলাম তখনও দেখেছি, এখনও সবসময় এখানে 24 ঘন্টা নাম কীর্তন হয়। তারপরে আমি নিয়ে নিলাম একটা প্রদীপ, এখানটায় প্রদীপ, ঘি, একটা কপুর আর ফুল। আবার এখান থেকে একটু তিলক করে, এখানে এত হাওয়া চলছিল কী বলবো, প্রচণ্ড হাওয়া চলছিল যে তুমি মানে সব হচ্ছিলো। এখানটায় কিন্তু সবাই এখান থেকে ঠাকুরকে আরতি করে, এখান থেকে ফুল দিয়ে। আর সামনে কিন্তু ঠাকুর তিরুপতি বালাজি, মেন মন্দিরে গিয়ে তো কেউ পুজো দিতে পারে না, তখন তো দর্শন করতেই হয়ে যায়। তারপরে এসে আমি একটু সকালে একটু নাম জপ করে নিলাম, ঠাকুরের নাম করে তারপরে বেরিয়ে পড়ছি। আমাদের আজকে এখানে বাবুকে একটু নাড়া করবো, বাবুর চুল দেবো, সেই জন্য। আবার দেখো এখানটা, এই দোকানগুলো দেখো, এগুলো 24 ঘন্টা খোলা থাকে। এখানে দিন রাত এক সমানে, তুমি কখন দিন কখন রাত কিচ্ছু বুঝতে পারবে না। এখানে এই যে ন্যাড়া করছে, এরাও কিন্তু দিন রাত এক সমানে কিন্তু ন্যাড়া করে এখানটায়। হ্যাঁ, মানে 24 ঘন্টা, রাতের মতো দিন একদম এক সময়। তারপর দেখো আমরা চলে গেছিলাম খেতেও, দেখো লাইনটা দেখো, খাওয়ার সব জায়গায় লাইন দিতে হবে, এত লোক। আর দেখো ছুটে ছুটে যাচ্ছে সবাই। চলে এলাম খেতে, আমরা খেয়ে দিয়ে রেস্ট করে কিন্তু চলে যাবো দর্শন করতে। আর ওখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তুমি জল খাবার একটু নিতে পারবে, কিন্তু মোবাইল একদমই অ্যালাউ নেই, সেই জন্য আর ভিডিও করতে পারবো না। আমরা এইখানটায় খেয়ে দিয়ে, আমার বাবা একটু খেতে আসেনি, তাই জন্য বাবার জন্য এখান থেকে একটু খাবার প্যাক করে নিয়ে গিয়েছি। আর কেন, আমার বাবা একটু রাখতে পারেনি, তো সেই জন্য।